আজকে তোমাদের সাথে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের বাংলা সাজেশন নিয়ে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সার্কুলারে বলা আছে যে তোমাদের শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। তো আমি তোমাদের বলবো যে শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে ফুল সিলেবাসকে পড়ার জন্য। কারণ তোমরা দেখে থাকবে যে 23-24 সেশনে শর্ট সিলেবাসের কথা বলেও ফুল সিলেবাস থেকে প্রশ্ন করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে ফুল সিলেবাসটা দেখে নিবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। কারণ অনেক সময় দেখা যায় যে সবাই শর্ট সিলেবাসকে গুরুত্ব দেয় কিন্তু ফুল সিলেবাস পড়ে না। তো দিন শেষে যারা শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস পড়ে তারাই কিন্তু ভালো কিছু করে, তারাই চান্স পায়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি বাংলা প্রথম থেকে ৩ থেকে ৭টা প্রশ্ন কমন পাবা। এই ৩ থেকে যে ৭টা প্রশ্ন হবে, এই ৩ থেকে ৭টা প্রশ্ন কোন জায়গা থেকে হবে ভাইয়া? গদ্য, পদ্য, নাটক, উপন্যাস। এখন তুমি গদ্য, পদ্য, নাটক, উপন্যাসের কি, কি পড়বা? তুমি গদ্য, পদ্য, নাটক, উপন্যাস খুব ভালোভাবে পড়বা। এর পাশাপাশি লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এগুলা খুব ভালো করে পড়বা। একটা তোমার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। যেকোনো জায়গা থেকে প্রশ্ন করলে যেন তুমি অ্যান্সার করতে পারো। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ন্যূনতম তুমি ১ থেকে ৫টা কোয়েশ্চেন পাবা। ঠিক আছে? বাংলা সাহিত্যের ইতিহাস এখন কি ভাইয়া? বাংলা সাহিত্যের ইতিহাস হচ্ছে বিভিন্ন যে যুগগুলো আছে সেই যুগগুলো সম্পর্কে তোমাকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। তো এই টপিকগুলো থেকে প্রতিবারই দেখা যায় যে বেশি কোয়েশ্চেন করা হয়। তো এই টপিকগুলো তুমি গুরুত্ব সহকারে পড়বা। এরপর পদ প্রকরণ যে আছে এই পদ প্রকরণ থেকে ১ থেকে ৪টা প্রশ্ন পাবা পদ প্রকরণ থেকে। তো এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো পড়বা। সমাস থেকে তুমি ন্যূনতম ১ থেকে ৩টা প্রশ্ন পাবা। ধ্বনি ও বর্ণ যে টপিক আছে, ধ্বনির পরিবর্তন, যুক্ত বর্ণ, এখান থেকে ১ থেকে ২টা প্রশ্ন তুমি কমন পাবা নিশ্চিত। নত্যবিধান, সত্যবিধান থেকে ১ থেকে ২টা পাবা। উপসর্গ থেকে ১ থেকে ২টা পাবা। দ্বিরুক্তি শব্দ থেকে ১ থেকে ২টা পাবা। সন্ধি থেকে ১ থেকে ২টা পাবা। শব্দ থেকে ন্যূনতম ১ থেকে ২টা পাবা। বাক্য থেকে ন্যূনতম ১ থেকে ২টা পাবা। বানান, শুদ্ধ বানান যেটা তুমি বানান আছে সেটা থেকে ১ থেকে ন্যূনতম ২টা তুমি প্রশ্ন পাবা। উচ্চারণ থেকে ১ থেকে ২টা ন্যূনতম পাবা। সমার্থক শব্দ থেকে ১ থেকে ন্যূনতম তুমি হচ্ছে ২টা পাবা। তো এখন এই যে টপিক গুলো আছে এই টপিক গুলো তোমাকে গুরুত্ব সহকারে পড়া লাগবে। বিরাম চিহ্ন থেকে তোমার আসার সম্ভাবনা আছে ৯৯% বা হচ্ছে ৯৫%। তো বিরাম চিহ্নটা হচ্ছে তুমি কম গুরুত্ব দিবা। যেগুলো আমি বললাম যে ১ থেকে ২টা বা ১ থেকে ৫টা তুমি কোয়েশ্চেন পাবা। এই টপিক গুলো আগে গুরুত্ব সহকারে পড়বা। এই টপিক গুলো শেষ করার পর তুমি বাকি যে হচ্ছে বিরাম চিহ্ন, প্রত্যয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, তারপর বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, কারক, বিভক্তি এগুলো হচ্ছে তুমি পড়ে নিবা। ঠিক আছে? বচন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এক কথায় প্রকাশ। এখন আমি তোমাকে বলবো যে বাংলার যে মুখস্থ অংশটা আছে তুমি বাংলার মুখস্থ অংশটা বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, জাস্ট তুমি বিগত বছরের কোশ্চেন গুলা পড়বা, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই। যে বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে মুখস্থ অংশ বিগত বছরের কোশ্চেন থেকে বেশি রিপিট হয়, নতুন ১ থেকে ২টা প্রশ্নে দিতে পারে। তো ১ থেকে ২টা প্রশ্ন দিতে পারে। সেক্ষেত্রে তুমি বিগত বছরে যদি কোয়েশ্চেন গুলো খুব ভালোভাবে পড়ো, তাহলে তুমি মুখস্থ অংশে অনেক ভালো করতে পারবা। আর বাংলা আর ইংরেজির যে মুখস্থ অংশ আছে, এইটা থেকে প্রতি বছরেই ৩০% প্রশ্ন হয়ে থাকে। তো তোমার এইখানে স্কিপ করার কোনো অপশন নাই। তুমি এগুলো পড়ে নিবা। আর আমি যে টপিক গুলো বললাম, এই টপিক গুলো তুমি খুব ভালোভাবে পড়বা। যদি এই টপিক গুলো ভালোভাবে পড়তে পারো, নিজের আয়ত্তে নিতে পারো, তাহলে আমি বিশ্বাস করি যে তোমার বাংলা নিয়ে আর কোনো প্যারা থাকবে না। বাংলা নিয়ে তুমি কি একবারেই হচ্ছে কি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। তো এই টপিক গুলা পড়বা। এখন তোমার হাতে ২০ দিন সময় আছে। তো এখন এই ২০ দিন সময়টা তুমি কিভাবে পড়বা ভাইয়া? তোমার ২০ দিন সময় তোমার কাছে অনেক কম মনে হতে পারে। কিন্তু ২০ দিন সময় আসলেই অনেক বেশি। তুমি যদি সময়টা ঠিকভাবে কাজে লাগাও এবং সময়টা তুমি যদি পড়ার ভিতরে রাখো বা প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা করে পড়ো তাহলে হয়ে যায়। এখন তুমি কিভাবে পড়বা? যে আমি যে টপিক গুলাতে বলছি যে ৩ থেকে ৭টা বা ১ থেকে ৫টা এই টপিক গুলো আগে তুমি গুরুত্ব সহকারে পড়বা। এই টপিক গুলা তুমি ধরো যে বাংলা প্রথম পত্র প্রতিদিন ধরো যে ৩টা বা হচ্ছে ৪টা করে গদ্য বা পদ্য তুমি হচ্ছে রিভিশন দিলা। নাটক একদিন, উপন্যাস একদিন রিভিশন দিলা, তাহলে তোমার বাংলা প্রথম পত্র শেষ। এরপর হচ্ছে বাংলা সাহিত্য, পদ প্রকরণ, সমাস। এগুলো হচ্ছে তুমি একদিনে ৩টা করে যদি টপিক পড়ো, একদিনে ৩টা টপিক যদি পড়ো সর্বোচ্চ তোমার বাংলাটা পড়তে ৩ ঘন্টা সময় লাগবে বা ৪ ঘন্টা লাগবে। তো তুমি হচ্ছে এইভাবে যখন তুমি ধরো যে ১ সপ্তাহের ভিতর এই বাংলাটা শেষ করতে পারবা, তাহলে তুমি পরে চেষ্টা করবা যে ৩ দিনের ভিতর ৪ দিনের ভিতর বাংলাটা শেষ করবা। যখন তুমি এইভাবে বাংলাটা শেষ করবা তাহলে তোমার আর বাংলা নিয়ে কোনো প্যারা খেতে হবে না। তুমি বাংলায় একটা ভালো নাম্বার তুলতে পারবা। আর যে সাজেশন গুলা দিলাম, তো এই সাজেশন গুলো খুব খুব গুরুত্বপূর্ণ। তো তুমি এই সাজেশন গুলো চোখ বুলাবা। আবারও বলছি তোমাদের যে শর্ট সিলেবাসের পাশাপাশি ফুল সিলেবাসও পড়বা। শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে ফুল সিলেবাস পড়বা। ঠিক আছে? তাহলে তোমার বাংলাতে আটক হওয়ার কোনো চান্স নেই এবং পরবর্তীতে তোমরা
কোন বিষয়ের উপর সাজেশন চাও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমার বন্ধুদের মেনশন দিও, ভিডিওটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিও, পরবর্তীতে খুঁজে পেতে যেন তোমার সহজ হয়।